নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে ভগবান ভোলানাথ মা পার্বতীকে বলছে যে গীতার দ্বাদশ অধ্যায় পাঠ করলে বা প্রতিদিন ভক্তিভরে যদি কেউ পড়ে তাহলে তার কি হয়, এবং এটা পড়া প্রত্যেকটা মানুষের প্রত্যেকের দরকার। কারণ গীতার দ্বাদশ অধ্যায়, হ্যাঁ, গীতার দ্বাদশ অধ্যায়ে প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা মানে শব্দ এতটা শক্তিশালী। একবার এক রাজার ছেলে মহারাষ্ট্রে কোলাপুর নামে একটা জায়গা ছিল, আর সেই জায়গায় একটা বড় লক্ষ্মীর মন্দির ছিল। তাই রাজপুত্র একদিন সেই লক্ষ্মীর মন্দিরে যায় এবং গিয়ে সে কাঁদতে থাকে। কেঁদে কেঁদে বলছে যে আমি অশ্বমেধ যজ্ঞ আয়োজন করেছি, আমার যজ্ঞ 2-3 দিনের মধ্যেই হয়তো আমি করতে পারবো, কারণ অশ্বমেধ যজ্ঞের করতে গেলে অনেক নিয়ম আছে। সেই যজ্ঞ অর্থাৎ ঘোড়া, সেই ঘোড়াকে সমস্ত জায়গা ঘুরে টুরে এসে তারপর সেই যজ্ঞটা শুরু হয়, এবং সেই অশ্বমেধ যজ্ঞ করার জন্য সে রাজার ছেলে সমস্ত কিছুতে প্রস্তুত হয়ে গেছে, কিন্তু তার বাবা মারা যায়। তার বাবা মারা যাওয়াতে তার অশ্বমেধ যজ্ঞ তিনি সম্পূর্ণ করতে পারবে না, এবং অশ্বমেধ যজ্ঞ করাতে তার বাধা আসে। সে তাই মা লক্ষ্মীর কাছে কেঁদে কেঁদে সে এটাই বলছিল, হে মা, তুমি আমাকে একটু সাহায্য করো, আমি আমার বাবাকে একটু জীবিত করে দাও, আমার এই অশ্বমেধ যজ্ঞ যেন আমি সম্পূর্ণ করতে পারি, তুমি সেইটুকু ব্যবস্থা করে দাও। তখন মা লক্ষ্মী তাকে বলে যে এই সামান্য ব্যাপারে আমার কাছে আসার দরকার নেই, আমাকে বলতে হবে না। দেখো মন্দিরের বাইরে এক সাধু বসে আছে, সেই সাধুকে গিয়ে বলো এবং সে তোমাকে সাহায্য করবে। তখন সেই রাজার ছেলে সে কি করে, সাধুর কাছে আসে এবং তাকে দণ্ডবত প্রণাম করে। সিদ্ধ সমাধি ওই সাধুটির নাম ছিল। ওই সিদ্ধ সমাধির সাধুর কাছে আসে এবং তাকে দণ্ডবত প্রণাম করে সে বলে যে আমি অশ্বমেধ যজ্ঞ করার জন্য আয়োজন করেছি, কিন্তু আমার অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করা হবে না, কারণ আমার বাবা মারা গেছে, আর আমার বাবাকে আমি তেলের মধ্যে শুইয়ে আমি এখানে এসেছি, আপনি আমাকে সাহায্য করেন এবং যদি আমার সঙ্গে আমার বাড়িতে আপনি যান। তখন সেই সাধু বলে যে ঠিক আছে চলো, এবং রাজবাড়িতে রাজার ছেলে নিয়ে আসে সাধুকে, এবং সাধু এসে কি জানি একটা মন্ত্র পাঠ করে, তার বাবা ওই তেলের মধ্যে থেকে উঠে বসে এবং সে জীবন পেয়ে যায়। তখন ওই রাজার ছেলে সাধুকে বলে যে আপনি কি এমন শক্তিশালী মন্ত্র পাঠ করলেন যে আমার বাবা উঠে বসে গেল, সে আবার জীবন পেয়ে গেছে, আবার প্রাণ পেয়ে গেল। তখন সেই সাধু বলে যে আমি এমন কিছু মন্ত্র জপ করিনি, আমি হলো গীতার দ্বাদশ অধ্যায়, আমি সেটাকেই তোমার বাবার সামনে বললাম, আর তোমার বাবা অমনি আবার জীবিত হয়ে উঠেছে। তখন মহাদেব পার্বতীকে বলছে যে পার্বতী, এই গীতার দ্বাদশ অধ্যায় প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা শব্দ এতটা শক্তি, এতটা মাহাত্ম্য, প্রতিটা মানুষের এটা পড়া উচিত। কারণ যদি কেউ মন দিয়ে ভক্তি ভরে গীতার দ্বাদশ অধ্যায় প্রতিদিন পাঠ করে, তাহলে তার যে কোনো কাজ করতে গেলে কোনো বাধার, সেই কাজ করার জন্য যে একটা বাধা এসে তার সামনে দাঁড়াবে, তার কোনো দিন কোনো বাধা আসে না, সে সুন্দরভাবে সেই কাজটা করে নিতে পারে। তাই যদি সেটা কোনো যজ্ঞই হোক বা বাড়ির কোনো অনুষ্ঠান হোক বা কোনো কিছু, বাড়িতে হয়তো নাম সংকীর্তন যজ্ঞ যেটা হয় সেটাই করা হোক, বা বাড়িতে বিয়ে অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠান করার সময় যদি সে প্রতিদিন গীতার দ্বাদশ অধ্যায় পাঠ করে ভক্তিভরে প্রতিদিন, তাহলে সে যখন কোনো কাজ করার জন্য বা কোনো কিছু উৎসব অনুষ্ঠান করার জন্য সে নিজে প্রস্তুত হয়, তখন সেইখানে
তার কোনো বাধা আসে না। তাই গীতার দ্বাদশ অধ্যায় আমাদের প্রত্যেকের পড়া উচিত, এবং এটা পড়লে আমাদের জীবনের সমস্ত যে কোনো ভালো কাজে যদি কোনো বাধার সৃষ্টি হয়, সেই বাধা কেটে যায় এবং সেই বাধা আসে না। সে সুন্দরভাবে সে ভালো কাজটি সে করতে পারে। তাই আমাদের গীতার দ্বাদশ অধ্যায় প্রত্যেকেরই ভক্তিভরে মনোযোগ দিয়ে পড়া উচিত। এবং আমাদের জীবনেও অনেক রকম আমরা অনুষ্ঠান যজ্ঞ অনেক কিছুই আমরা করি, কিন্তু আমরাও চাই আমাদের কোনো অনুষ্ঠান বা কোনো কাজে যাতে বাধা না আসে। আর যদি বাধা না আসে এটাই আমরা মনের থেকে চাই, তাহলে আমাদের একটা কাজই করতে হবে, গীতার দ্বাদশ অধ্যায় প্রতিদিন ভক্তিভরে পাঠ করতে হবে। তাহলে তার আর কোনো বাধা বিঘ্ন আসে না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।